হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম অনেকবার হয়েছে জানো তো, যে ভিডিও করে রাখা হয়েছে কিন্তু এডিট করা হয়নি, তারপর স্টোরেজ প্রবলেমের জন্য আমি ডিলিট করে দিয়েছি। তো তেমনটা এবারও হচ্ছিল। গ্যালারি ঘাঁটছিলাম ডিলিট করার জন্য কিছু ফটো ভিডিওস। তো এই ফুটেজগুলো চোখে পড়লো যে হ্যাঁ, এটা তো আমি এডিট করব বলে, আমি পোস্ট করব বলে আমি ভিডিওগুলো করেছি, কিন্তু এডিট আর করা হয়নি ল্যাদের জন্য। তো ল্যাদ কাটিয়ে উঠে ফাইনালি আজকে এডিট করেই নিলাম। সেই দিন ছিল শ্বশুরবাড়িতে আমাদের ফ্যামিলি নিয়ে একটা ফিস্ট। কী মেনু ছিল, কী আমরা এনজয় করেছি সারাদিন, কে কী রান্না করেছে, কে কী করেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ করো। সকাল সকাল স্নান সেরে বার হয়ে পড়েছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। গিয়ে দেখি মোটামুটি সব রেডি। গিয়ে দিদিভাইদের হাতে হাত লাগিয়ে রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে দিলাম। আর সত্যি বলতে যে কোনো বাড়িতে ফিস্ট হোক, প্রোগ্রাম হোক, আমাকে কিছু করতে দেয় না কেউ। তো আমি কিছু করিও নি, শুধু কফিটা বানানো ছাড়া। তাও এটা দাদাভাই আর কি মেরে বলেছিল যে যা কফিটা বানা, দেখি কেমন বানাস। তো বানিয়েছিলাম। আর ব্রেকফাস্টে আমাদের কী ছিল চলো তোমরা তো দেখলে, তাও আমি একবার বলে দিই। পাউরুটি, কলা, চপ, জিলিপি আর ডিম সেদ্ধ। তাও আবার এক দুটো নয়, তিনটে করে। তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ, এরা রাক্ষসের মতো খেয়েছে। সত্যি এত বেশি ব্রেকফাস্টটা হয়ে গেছিলো, মানে হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো আমাদের জন্য। তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম সব জিনিসপত্র নিয়ে ছাদে। ওখানে ভীষণ বান্দর, তো সবাই ছাদে না থাকলে জিনিসপত্র উঠিয়ে দিলে পরে মানে সেকেন্ডের মধ্যে ছাদে গেলে সেই জিনিসটা পাওয়া যাবে না। তাই আমরা ওই ব্রেকফাস্টটা নিচেই করে তারপর আমরা উপরে গেছিলাম সবাই একসঙ্গে। গিয়ে কফিটা বানিয়েছিলাম, কফিটা সবাই মিলে আমরা খেলাম। তার মধ্যেই চলছিল রান্না সবাই মিলে। দিদিভাই, দাদাভাই, আবির, বাপ্পাদা সবাই রান্না করছিল, আর আমরা নাচ করছিলাম, মজা করছিলাম একবার করে। আর প্রচণ্ড আড্ডা হয়েছে, গল্প হয়েছে। মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মাটন ছিল, আর চিকেন 2-3 জন ছিল যে মাটন খায় না, তাই তাদের জন্য চিকেন হয়েছিল। আর নলেন গুড়ের মিষ্টি ছিল, আর রসগোল্লাও ছিল, আর লাস্টে ছিল পান। আর এইদিকে আমরা নাচ করছি, আর এইদিকে মোদি হাতে হাত লাগিয়ে দিচ্ছিল দাদা ভাইদের। এই যে ফাইনালি রান্না কমপ্লিট। তারপর খেতে বসে পড়েছিল মেজমা, জেঠুমনিরা সবাই, কারণ সেকেন্ডবারে আমরা বসবো তাই। তারপরে আমরাও বসে যাই খেতে। তো রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল, দারুণ। মাটনটা করেছিল দাদাভাই, মানে একটুও মনে হয়নি যে মাটনটা একটু না রিচ হয়েছে। কিছু মাটন খেলে যেটা একটা অস্বস্তি হয় খাওয়ার পর, একটুও মনে হয়নি। সত্যি দারুণ হয়েছিল, দারুণ। আবার হবে, আবার হবে। তো চলো, এইটাই ছিল আমাদের সারাদিনের কাণ্ড। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।